এখানে একটি প্রস্তাব আছে যে তিনটি প্রতিষ্ঠানকে একসাথ করা এবং এটা স্বায়ত্তশাসন। আজকেও হাইকোর্টে মামলার হিয়ারিং চলতেছে। এটা অনেক আগে অধিকার একটা মানবাধিকার সংগঠন ওনারা একটা মামলা করেছেন টিভি এবং রেডিও স্বায়ত্তশাসন নিয়ে। এখন বাংলাদেশে বিদ্যমান বাস্তবতায় 1990 সালের গণ অভ্যুত্থানের সময়ে যেই বাস্তবতা ছিল, তখন বাংলাদেশে বিটিভি ছিল, তখনও বোধহয় অন্য কোনো টিভি চালু হয়নি। পরে 98 ও 99 গিয়ে হয়তো এই টিভি চালু হয়েছে। এখন তো বাংলাদেশে টিভি আছে, আমার অনুমোদন, আমাদের মন্ত্রণালয় থেকে অনুমোদিত হচ্ছে বোধহয় 42 কিংবা 44টা, চলতেছে 34 কিংবা 34টা, আমি হয়তো একটা দুইটা কম বেশ হইতে পারে। তো এই সময়ে এসে আসলে বিটিভি, বেতারের অবস্থা আপনারা জানেন, বা যে রেডিওর বাংলাদেশের বাস্তবতা, রেডিও আসলে কিভাবে শুনে মানুষ, বা আসলে আমি যখন রেডিওর বেতার কার্যালয়ে গেছি তখন আমি দেখার চেষ্টা করছি বেতারে আসলে কাদেরকে রিচ করতেছে, এবং তাদেরকে একটা স্টাডি করতে দিচ্ছি যে ধরেন না আপনার উপকূলের লোকরা বেতার হয়তো মাঝে মধ্যে তাদের লাগে একটা বছরের একটা সময়, ঘূর্ণিঝড় থেকে শুরু করে আরো অনেকগুলো, বা অনেকে হেলথ ইস্যুজে, পাবলিক হেলথ ইস্যুস কিছু জিনিস আছে সরকারের প্রচার প্রচারণার জন্য বেতার লাগে। কিন্তু এই যে বেতার, বিটিভি এবং বাসস, আমাদের একটা নিউজ এজেন্সি আছে, এগুলোকে মিলিয়ে একত্রে জাতীয় সম্প্রচার সংস্থা করা, এটার আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষে। আমি মনে করি এটা আমাদের একটা সম্মিলিত একটা জায়গা তৈরি করবে। স্বায়ত্তশাসনের প্রশ্নটা আমি মনে করি যে আমাদের আরো ডিসকাশন করা উচিত। সেটা 90-এর প্রেক্ষাপট থেকে এখন কিভাবে আলাদা, আমরা অলরেডি একটা বিষয়ে কথা বলছি। আমরা আইন মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় বা যেই রিলেভেন্ট মন্ত্রণালয়গুলো আছে সেখান থেকে যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে আমরা একটু বসবো, বসে আবার এই এখানে যে স্বায়ত্তশাসনের প্রশ্নটা আছে এটা দেখার চেষ্টা করব। কিন্তু আমি তিনটা সম্মিলনের পক্ষে, এবং তিনটাকে মিলিয়ে একটি প্রতিষ্ঠান করলে আমি মনে করি যে আসলে প্রতিষ্ঠানটা কার্যকর হবে, এবং এটা বিভিন্ন দেশে এই স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা আছে। বাংলাদেশে এইভাবে বিচ্ছিন্নভাবে করার কারণে যেটা হয়েছে যে অনেক কর্মচারী পড়ে আছে অলস, যাদের আসলে কোনো কাজ নেই, জাস্ট তারা চাকরি করতেছে। এবং তাদের যে গোল্ডেন হ্যান্ডশেক করব আমরা, যে তাদের কাজের অনেকে আছে যাদের হচ্ছে যে টেকনিশিয়ান হিসেবে নিয়োগ হয়েছে অনেক আগে, তাদের টেকনিকটা এখন আর নাই, মানে তারা যেই নো হাউ নিয়ে আসছিলেন 90-এর দশকে, ওই নো হাউ বা টেকনিক্যাল নো হাউ এখন দিয়ে এখন আর কাজ করা যায় না। এখন তো দুনিয়া বদলে গেছে, ডিজিটাল এই যে ঢুকে গেছে। ফলে অনেকেই আসলে আমাদের চাকরি থেকে বিদায় করা দরকার, ওনাদেরকে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়া দরকার।